এই মাসে আমাদের জন্য করণীয় যে কাজগুলো আছে এর মধ্যে 1 নম্বরে হলো আমরা এই মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। এই মাসে বেশি বেশি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইব, ক্ষমা চাইব, 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হলো এই মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখব। কি করব ভাই? বেশি বেশি নফল রোজা রাখবো এই মাসে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পরে মুহররম মাসে নফল রোজা উত্তম একটি সময়। মুহররম মাসে নফল রোজার উত্তম একটি সময়। এজন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। খাস করে আমরা মাসের যে 3টি দিন রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই 3 তারিখে আমরা রোজা রাখবো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের যাদের সুযোগ আছে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটি করণীয় 3 নম্বরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। এই মুহররম মাসের 10 তারিখে রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটি রোজার বিনিময়ে নবীজি বলছেন যে আমি আশা করি কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুহররমের 10 তারিখে অবশ্যই রোজা রাখব। এখন কথা হলো এই রোজা একটা রাখবো না 2টা রাখবো? এই রোজা একটা রাখবো না 2টা রাখবো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে আমরা কয়টা রাখবো। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে উনি দেখলেন যে মদিনাবাসী তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কারণে কেন মুহররমের 10 তারিখে রোজা রাখো? তারা বলল যে মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন আর ফেরাউনকে তার দল বল সহ দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এরই শুকরিয়া আদায় করে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হযরতে মূসার যে কিতাব এই কিতাবকে বিকৃত করেছো, হযরতে মূসার রেখে যাওয়া দ্বীনকে তোমরা বিকৃত করেছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার ভাই মূসার যতটা কাছের যতটা প্রিয় ভাজন তোমরা ততটা না, কেননা তাদের রেখে যাওয়া ধর্মকে দ্বীনকে তার কিতাবকে তোমরা বিকৃত করেছো। আমি বেশি হকদার, আমি মুহাম্মদ আমি বলে দিলাম আমিও এই মুহররমের রোজা রাখবো তোমাদের চেয়ে আমি বেশি হকদার, কেননা মূসা নবীর দ্বীনকে তোমরা বিকৃত করেছো, কিতাবকে বিকৃত করেছো, আর আমি নবী আর মূসা উনিও একজন নবী, এজন্য আমি বেশি হকদার, আমিও রোজা রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে শুরু করলেন তদানীন্তন সময়ের ওই সকল মুশরিকরা এই কথা বলা বলি করতে শুরু করলো যে আমাদের দ্বীন আমাদের ধর্মকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন। তো নবীজি বললেন যে না, আমরা তাদের ধর্ম তাদের দ্বীনকে অনুসরণ করব না, আমরা এই মুহররমের একটি না 2টি রোজা রাখবো। কয়টি? 2টি রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর মুহররম মাসের
এবং 10 তারিখ আমি এই মুহররমের আশুরা রোজা রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম আসার আগেই তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তাহলে আমরা এখান থেকে জানলাম যে মুহররম মাসের কয়টি রোজা? 2টি রোজা, একটা হলো 10 তারিখে আর একটা 9 তারিখে। যদি আপনি 9 তারিখে কোনো কারণবশত রাখতে না পারেন তাহলে 11 তারিখে রাখবেন, কিন্তু উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখে রাখা। তাহলে আমরা জানলাম যে মুহররম মাসের রোজা 10 তারিখ এবং 9 তারিখ। 9 তারিখে না পারলে কয় তারিখে রাখবো? 11 তারিখে রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদিদের তাদের দেখানো যে রোজা মুহররমের 10 তারিখের রোজা, এই রোজার অনুসরণ উনি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথাই বলেছেন যে ইহুদি আর নাসারাদের তোমরা অনুসরণ করো না, তাদের অনুসরণ করো না, তাদেরকে দেখে দেখে চলো না, তাদের আমল তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদেরকে অনুসরণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ইহুদি আর নাসারা এরা কি? একে অপরের বন্ধু। আউলিয়া মানে বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি এদেরকে অনুসরণ করে তাহলে তারাও তাদের মতো হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। চিন্তা করেছেন? কঠিন কথা কিন্তু আল্লাহ বলেছেন যে ইহুদি আর নাসারাদের কালচার, তাদের পোশাক, তাদের লাইফস্টাইল যদি তোমরা স্মরণ করো, তাদের মতো চলো, তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে, তোমরা আর মুসলিম থাকবে না। সম্মানিত ভাইরা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের লাইফের দিকে যদি তাকাই, আমাদের সারা দিনের 24 ঘন্টার অনেক কাজ ইহুদি নাসারার মতোই হয়ে যায়। আমাদের পোশাক থেকে শুরু করেন, আমরা যে পোশাক পরি, এই পোশাক কিন্তু মুসলমানের পোশাক না ভাই। প্যান্ট পরা, শার্ট পরা, এগুলো কিন্তু ইহুদি নাসারার কালচার। মুসলমানের পোশাক হবে ঢিলা ঢালা পোশাক পরা। এই পোশাক থেকে শুরু করে আপনি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন অনেক কিছুই আমরা ইহুদি নাসারার কালচার ফলো করছি, তাদেরকে আমরা আমাদের মডেল বানাচ্ছি। কেউ যদি ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানায়, আল্লাহ বলেছেন তারাও ইহুদি নাসারাই হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আমি মুসলমান, আমার আখলাক, আমার চরিত্র, আমার উঠা বসা, আমার পোশাক, আমার পরিবার, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই মুসলমান যেইভাবে চলে, যেইভাবে নবীজি চলেছেন, সেইভাবেই চলা দরকার। ইহুদি নাসারাদেরকে যদি ফলো করি, আমরা কিন্তু আর মুসলমান থাকবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, এই মুহররমের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। তাহলে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে এই রোজার গুরুত্ব, ফজিলত কত বেশি, যে এই রোজা কি ছিল? ফরজ ছিল। এই মুহররমের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব।